চল স্টার্ট করি। ক্লাস 11 সেমিস্টার 1-এ এই বছর ক্লাস 12-এর যে চ্যাপ্টার ঢুকিয়ে দিয়েছে, মানে ক্লাস 12 এটা আগে ছিল। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে স্টেটস অফ ম্যাটারের মধ্যে সলিড স্টেট কেমিস্ট্রি। এটা ক্লাস 12-এ আগে সলিড স্টেট কেমিস্ট্রি হিসেবে আলাদা চ্যাপ্টার ছিল, এখন ক্লাস 11-এর মধ্যে চলে এসছে স্টেটস অফ ম্যাটারের মধ্যে। তো স্টেটস অফ ম্যাটারের মধ্যে বেসিক্যালি সলিড স্টেট কেমিস্ট্রি আর গ্যাস, এই দুখানা তোর আছে হচ্ছে ক্লাস 11-এ, আর সলিউশন আছে হচ্ছে ক্লাস 12-এর ফার্স্ট চ্যাপ্টার। মানে ইউজুয়ালি ছিল পরের বছর সেমিস্টারে গিয়েছে সেটা দেখতে হবে। তো খাতায় হেডিং দে, চল লেখ স্টেটস অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার, সলিড স্টেট, সলিড স্টেট, সলিড স্টেট, সলিড স্টেট। স্কুলে পড়িয়েছে সলিড স্টেট কেমিস্ট্রি? তোদের পড়িয়েছে সলিড স্টেট? তোদের সলিড স্টেট, সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে বেসিক আমার তোর আইডিয়া সবারই আছে সলিড, লিকুইড আর গ্যাস সম্পর্কে। ভাই লিকুইড মানে কি ভাই, সলিড মানে কি, গ্যাস মানে কি? সলিড মানে হচ্ছে আমার কি আছে, নাম্বার অফ পার্টিকেল বা পার্টিকেল বা অ্যাটম বা গ্রুপ যাই বলি, ওগুলো হচ্ছে সবাই আমার সবচেয়ে কাছাকাছি আছে, মানে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সবচেয়ে বেশি। লিকুইড হলে আমার আছে হচ্ছে একটু কাছে একটু দূরে, আর গ্যাস হলে হচ্ছে আমার সবচেয়ে দূরে দূরে, ঠিক আছে? আচ্ছা, সলিডের মধ্যে আমি তো একদম আমাদের ক্লাসটা রাখবো টু দ্য পয়েন্ট, যা যা আছে সেমিস্টারে সেইগুলো ডিটেলসে ঢোকার দরকার নেই, কারণ স্কুলে না পড়ালে কোশ্চেন দেবে না। সিম্পলি যদি উচ্চ মাধ্যমিকের ব্যাপার হতো তাহলে আলাদা হতো, তাহলে ডিটেলসে পড়া যেত। স্কুলে তো আচ্ছা কোশ্চেন অ্যান্সার যত আসবে এখান থেকে সবই করবো, কারণ চল সলিড স্টেট দেখ। আচ্ছা সলিড স্টেট মানে কি, বেসিক্যালি সলিড স্টেট মানে হচ্ছে আমার আছে হচ্ছে পার্টিকেলগুলো কাছাকাছি। এখন পার্টিকেলগুলো কীভাবে থাকতে পারে? পার্টিকেলগুলো সিম্পলি থাকতে পারে হচ্ছে প্রথম কেসে খাতার মধ্যে আঁকতে আঁকতে আছে এরকম একটা সুন্দর অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, সুন্দর অর্ডার্ড অ্যারেঞ্জমেন্টে আছে, ঠিক আছে? সুন্দর একটা সিম্পল অর্ডার অ্যারেঞ্জমেন্টে আছে, ঠিক আছে? এটা আমি এটা এরকম আঁকতে পারি, এটা আমি চাইলে এরকম আঁকতে পারি, মানে কি পার্টিকেলগুলো এরকম আছে, পার্টিকেলগুলো আমার এরকম আছে। আচ্ছা এগুলো পার্টিকেল না হয় অ্যাটমও হতে পারে, এগুলো আমার গ্রুপও হতে পারে, ঠিক আছে? এগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপও হতে পারে, এগুলো আমার সুন্দর এরকম অর্ডারভাবে আছে, ঠিক আছে? বুঝছিস? হ্যাঁ ভাই বুঝলাম। এটা একটা হতে পারে। আরেকটা ভাবে সলিড স্টেটে আমার পার্টিকেল থাকতে পারে কীরকম, অর্ডার্ড, একটু অর্ডার হয়তো হবে, তারপর সবাই আমার আবার হ্যাপাজার্ড হয়ে গেল, ঠিক আছে? একটু আমার হচ্ছে কি ভাই অর্ডার, তারপর আবার হ্যাপাজার্ড, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই দেখ, যারা হচ্ছে আমার অর্ডারে থাকে তারা হচ্ছে তাদেরকে বলে কি আমার ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে? যারা হচ্ছে আমার অর্ডারে থাকে বেসিক্যালি, তাহলে আমি সিম্পলি লাইন লিখে রাখলাম কি ক্রিস্টালাইন সলিড মানে হচ্ছে আমার যারা অর্ডারে আছে, ঠিক আছে? ক্রিস্টালাইন সলিড মানে আমার কি যারা অর্ডারে আছে, আর যারা অর্ডারে নেই তাদের বলে মানে কিছুটা অর্ডার কিছুটা আবার এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে, ওদের বলে অ্যামরফাস, অ্যামরফাস সলিড। ওকে, ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিড দুটোর মধ্যে মেন ডিফারেন্স কোথায়? অর্ডারের ডিফারেন্স, ক্লিয়ার? আচ্ছা এই যে ক্রিস্টালাইন সলিড আমি তুই আঁকলাম, ক্রিস্টালাইন সলিডের মধ্যে দেখ অ্যামরফাস আর ক্রিস্টালাইনের মধ্যে বেসিক ডিফারেন্স বুঝে গেছি। এই ক্রিস্টালাইন সলিড আর এই যে ভাই অর্ডার স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমার কি বলে ল্যাটিস স্ট্রাকচার, ঠিক আছে? এই অর্ডার স্ট্রাকচার এটাকে আমার কি বলে ল্যাটিস স্ট্রাকচার। খাতার মধ্যে লিখে রাখবি ল্যাটিস স্ট্রাকচার মানে কি অর্ডার স্ট্রাকচার, ল্যাটিস স্ট্রাকচার মানে কি হলো আমার অর্ডার স্ট্রাকচার। ওকে, আমরা ডেরিভেশনগুলো এই চ্যাপ্টারে করবো না, কারণ ডেরিভেশন তো তোর আসার চান্স নেই সেমিস্টারে মানে। আচ্ছা ক্রিস্টালাইন সলিড মানে তার মানে কি হলো আমার অর্ডার স্ট্রাকচার, বেসিক্যালি অর্ডার স্ট্রাকচার, বুঝেছিস? আচ্ছা তার মানে আমার তোর ভাই অ্যামরফাস সম্পর্কে কিছু স্টাডি না, এটা PHOUS হবে, এটা OUS হবে অ্যামরফাস। ক্রিস্টালাইন সলিডই আমার তো সিলেবাসের মধ্যে আছে। অ্যামরফাসের এক্সাম্পল কি হয়, ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পল কি সব দেখবো। ক্রিস্টালাইন সলিডের এক্সাম্পলই আমার তোর আছে বেসিক্যালি ক্রিস্টালাইন সলিড মানে ভাই এত ভালো ক্রিস্টাল যে ভাই সুন্দর অর্ডার অ্যারেঞ্জমেন্ট আছে, তার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমার ডায়মন্ড, ঠিক আছে? এত ভালো ক্রিস্টালাইন সলিড। ওকে চল যাই হোক, অ্যামরফাস আমি তো এবার মুছে দিচ্ছি, আমি তো ঢুকে যাবো হচ্ছে একদম ক্রিস্টালের মধ্যে। দেখ এই যে ক্রিস্টালাইন সলিড তার মানে ল্যাটিস, ঠিক আছে? ল্যাটিস যত ভালো অ্যারেঞ্জ স্ট্রাকচার হবে, ল্যাটিস স্ট্রাকচার আমি তত ভালো বলবো। আচ্ছা দেখ এই যে ভাই ল্যাটিস স্ট্রাকচার আমি তুই দেখতে পাচ্ছি, তার মানে এই হচ্ছে আমার ল্যাটিস স্ট্রাকচার, যেখানে আমি সুন্দর অর্ডার অ্যারেঞ্জমেন্ট। আমার তার মানে ধর একটা কম্পাউন্ড ধর আমার কাছে আছে, কীরকম কম্পাউন্ড? সাপোজ আমার কাছে আছে NaCl, NaCl হচ্ছে আমার একটা কম্পাউন্ড। তা NaCl এ ভাই কার চারপাশে কে থাকে? Na প্লাসের চারিদিকে Cl মাইনাস থাকে, Cl মাইনাসের চারিদিকে Na প্লাস থাকে, এরকম চলতে থাকছে, ঠিক আছে? এরকম 3 ডাইমেনশনাল স্ট্রাকচার চলতে থাকছে। আমি তো বোর্ডের মধ্যে 2D প্লেনে আঁকলাম, এটা তো অরিজিনালি থাকে হচ্ছে 3 ডাইমেনশনালে থাকে, চারিদিকে ছড়িয়ে আছে। দেখো ভাই NaCl এর প্রপার্টি স্টাডি করতে গেলে বা NaCl ল্যাটিসের প্রপার্টি স্টাডি করতে গেলে আমাকে পুরোপুরি NaCl মলিকুলের পুরো ল্যাটিস স্টাডি না করলেও হবে। আমার NaCl এর প্রপার্টি স্টাডি করতে হলে আমি জাস্ট সিম্পলি ভাই NaCl ল্যাটিসের প্রপার্টি স্টাডি করতে হলে আমার এই পুরো স্ট্রাকচারের প্রপার্টি স্টাডি করার দরকার নেই। ওর মধ্যে এমন একটা পার্ট আছে যে পার্টটা বারবার রিপিট হবে, ঠিক আছে? অবভিয়াসলি ভাই এর মধ্যে এমন একটা পার্ট দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি এই পার্টটা
সাপোজ এই পার্টটা আমার পরপর রিপিট হচ্ছে, তাই না? এই পার্টটা আমার পরপর রিপিট হচ্ছে, এই চারটের পর এরকম বসালাম, এরকম বসালাম, তাই না? তাহলে যে পার্টটা আমার বারবার রিপিট হয় আর যে পার্টটাকে স্টাডি করলে আমার পুরো স্ট্রাকচার সম্পর্কে আমি আইডিয়া পেয়ে যাবো, সেটাকে আমার বলে হচ্ছে ইউনিট সেল। ওকে, ইউনিট সেল, ইউনিট সেল, ইউনিট সেল। তার মানে কি লিখতে পারি খাতার মধ্যে? আমি লিখতে পারি এরকম সিম্পলি আমার বোঝার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ল্যাটিস ইকুয়ালস টু সামেশন অফ ইউনিট সেল। ঠিক আছে, ল্যাটিস ইকুয়ালস টু সামেশন অফ ইউনিট সেল। ইউনিট সেল স্টাডি করলেই আমার তোর ল্যাটিস সম্পর্কে আমি আইডিয়া পেয়ে যাবো। ঠিক আছে, সামেশন অফ ইউনিট সেল, যে পার্টটা আমার বারবার রিপিট হবে, ল্যাটিস ইকুয়ালস টু সামেশন অফ ইউনিট সেল। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তার মানে আমি এখানে ছবিটা এরকম সুন্দরভাবে এইরকম আঁকলাম বোঝার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য যে এবারে যখনই আমি এটা ভাই এটা তো আমি 2D প্লেনে আঁকলাম বোর্ডের মধ্যে, যখনই আমি এটাকে 3D প্লেনে ফেলবো, তার ফলে কী হবে দেখ, 3D প্লেনে ফেললেই আমার চলে আসবে হচ্ছে তিনখানা অ্যাক্সিস, স্বাভাবিকভাবেই তিনখানা অ্যাক্সিস চলে আসবে। 3D প্লেনের মধ্যে সিম্পল একটা পসিবল কি স্ট্রাকচার হতে পারে আমি তোকে দেখাচ্ছি। 3D প্লেনের মধ্যে সিম্পল পসিবল কি স্ট্রাকচার হতে পারে? 3D প্লেনের মধ্যে যেটা সবচেয়ে সিম্পল পসিবল, যেটা তোর বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে সাপোজ এই স্ট্রাকচার, এদিকে তাকা, এটা ধর এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে, এটা এখানে। 3D প্লেনে তোর যে সিম্পল পসিবল স্ট্রাকচার যেটা বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে, চল এখান থেকে আমি এটা আচ্ছা এটা কিসের ছবি আঁকলাম বলতো? অলমোস্ট একটা কিউবের ছবি এঁকেছি। ঠিক আছে, এই কিউবটা ধর যদি বারবার রিপিট হতে থাকে, তার মানে আমি বুঝতে পারছি এটা বিশাল বড় স্ট্রাকচার, আমার 3 ডাইমেনশনে হবে। এটা তো আমি কিউব আঁকলাম বোঝার জন্য, কি কি পসিবল দেখ, কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এগুলো তোকে পরীক্ষাতে এখান থেকে কোনো উচ্চ মাধ্যমিক কোশ্চেন আসেনি, 11এও দেবে না। ভালো করে দেখ এখানে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তিনখানা অ্যাক্সিস চলে এসছে, আর আমি একটা ধর বক্স এঁকেছি, তো বক্সের আমার কী হতে পারে ভাই, তিনখানা এজ থাকতে পারে আলাদা আলাদা, অবভিয়াসলি তিনখানা আলাদা আলাদা এজ। কী কী হতে পারে? এ, সাপোজ এটা, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমার সাপোজ সি। ঠিক আছে, এই তিনখানা পসিবল, বুঝতে পেরেছিস কোনটা কি? এটা ভাই এ, তাহলে এটা হলে ভাই এটাও এ হবে, এটাও এ হবে, পিছনেরটাও এ হবে। ক্লিয়ার? এটা বি, এটা বি, এটাও বি, এটাও বি, বুঝলি? আর সি হলে ভাই এটা সি, এটা সি, উপরেরটাও সি, এটাও সি। ঠিক আছে, এবিসি তিনখানা পসিবল। কিউ বলে আমার কি হয়ে যাবে ভাই, স্বাভাবিকভাবেই তিনখানা আমার সেম, এ ইকোয়াস টু বি ইকোয়াস টু, যেটা কিউ বলে হবে। আমি যদি ছবিটা এরকম হতো লম্বাটে কিছু একটা, এটা কি আমার তখন কিউব হতো? এটা তখন আমার কিউব হতো না, এটা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এটা আমার কিউব নয়, এটা আমার তো কিউব নয়। যদি আমি তো ছবিটাকে একটু এরকম বেঁকিয়ে আঁকতাম স্ট্রাকচার, এরকম একটা বেঁকিয়ে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হতেই পারে, বেঁকিয়ে এরকম 3D বেঁকানো ব্লক আমার পসিবল, এরকম বেঁকানো ব্লক, এই পার্টটা আমার বারবার রিপিট হচ্ছে, এটাও আমার পসিবল। তাই এটা তো আমার কিউব নয়, তার মানে এখানে আমার দেখ এবিসির আল ভ্যালু আলাদা হতেই পারে। ঠিক আছে, তার মানে আমার সিম্পল, আমার তো সিলেবাসে আছে হচ্ছে এই জিনিসটা, সিম্পল কিউব, বুঝলি? হ্যাঁ ভাই, তারপরে দেখ তার মানে আমার এই এজের লেংথগুলোর উপর ডিপেন্ড করে আমার ইউনিট সেল আলাদা আলাদা হতে পারে, এত অবধি আমি বুঝতে পারলাম। হ্যাঁ ভাই, বোঝা গেছে? এজের ইউনিট সেলের উপর ডিপেন্ড করে যেমন হতে পারে, স্বাভাবিকভাবেই দেখ এই যে ভাই অ্যাঙ্গেলটা ভালো করে দেখবি, দেখ এ আর বি এদের মধ্যে একটা ধর অ্যাঙ্গেল আছে, কিউবের ক্ষেত্রে এটা হয়ে গেল কত, 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। ঠিক আছে, বি এ আর সি এদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, এটা কিউবের ক্ষেত্রে হয়ে গেল কত, 90 ডিগ্রি। ঠিক আছে, বি আর সি, সি কোনটা ভাই, এটা হচ্ছে নিচেরটা সি, দেখ বি আর সি এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, এটা আমার কত ভাই, 90 ডিগ্রি, কিউবের ক্ষেত্রে গেল 90 ডিগ্রি। তার মানে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো আমার আলাদা আলাদা হতে পারে, তার মানে এইগুলো হচ্ছে আমার প্যারামিটার। কী হতে পারে? এজ লেন্থ হতে পারে আমার আলাদা, অ্যাঙ্গেলগুলো হতে পারে আলাদা। বইয়ের গ্রুপটার মধ্যে বার কর, ছবিটা খোল, গ্রুপের মধ্যে চলে যা, ছবি খোল। কোন ছবিটা খুলবি? ছবি খুলবি হচ্ছে একদম ফার্স্ট যে ছবিটা পাঠিয়েছি, একদম ফার্স্ট ছবিটা। ঠিক আছে, অনেক কিছু পসিবল বুঝতেই পারছিস। আমি শুধু মনে রাখবো কোনটা ভাই, আমি শুধু মনে রাখবো হচ্ছে, আমি ওই বাকি ছবিগুলো মনে রাখার তো দরকারই নেই, আমি জাস্ট ওটা রেফারেন্সের জন্য পাঠিয়েছি। ঠিক আছে, আমার শুধু এক নাম্বারটা কিউবিক, আর কিউবিক হলে আমার কী হবে, এজ লেন্থ এবিসি, আর আলফা বিটা গামা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এক্সাম্পল আমি মনে রাখলাম সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, কপার, ডায়মন্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, বাকিগুলো আমি মনে রাখবো না, বাকিগুলো থেকে কোনো কোশ্চেন আসে না। ঠিক আছে, টেস্ট পেপারে হয়তো দেখতে পারবি, কিন্তু উচ্চ মাধ্যমিকে কখনো আসে না। কিউব থেকে আসবে, কিউবের জন্য আমার কী হবে, এ ইকুয়াস টু বি ইকুয়াস টু সি, আর অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমার কত, 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ভাই কিউবের পার্ট। ঠিক আছে, কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আচ্ছা চল, এই হচ্ছে আমার, তার মানে বুঝলাম ভাই এই কিউবটা আমার রিপিট হবে, তার মানে আমার তো সিলেবাসে আছে কি, কিউব অ্যাজ এ ইউনিট সেল। ওকে, তাহলে আমি তো এখন পড়বো হচ্ছে ইউনিট সেল। ইউনিট সেল আমার কী হবে, কিউবিক ইউনিট সেল। আমার তোর কী হবে, তাহলে খাতায় হেডিং দে, হেডিং না খাতার মাঝখানে লিখছি চল, কিউবিক ইউনিট সেল। কিউবিক মানে সেন্টিমিটার কিউব না, ঠিক আছে, কিউবিক ইউনিট সেল মানে আমার ইউনিট সেলটা হচ্ছে কিউবের মতন, কিউবিক ইউনিট সেল, কিউবিক ইউনিট সেল। ওকে, দেখ কিউবিক ইউনিট সেল কত টাইপের হতে পারে, কিউবিক ইউনিট সেল এটাকে আমি শর্টে বলবো হচ্ছে, আচ্ছা কী বলবো, আসছি কিউবিক ইউনিট সেল। হ্যাঁ, কিউবিক আর সেল, সিসি, যাই হোক চল এটাকে আসছি, এটা আমি দুটো টাইপে ক্লাসিফাই করলাম। ফার্স্ট এটাকে লেখ সিম্পল
অর প্রিমিটিভ, সিম্পল অর প্রিমিটিভ, সিম্পল অর প্রিমিটিভ, কিউবিক ইউনিট সেল আমার কি হলো সিম্পল অর প্রিমিটিভ হয়ে গেছে। আরেকটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সিম্পল, লিখেছিস সিম্পল আর প্রিমিটিভ। আরেকটা অন্যটা লেখ সেন্টার্ড, সেন্টার্ড, ঠিক আছে সেন্টার্ড, সিম্পল আর কিউবিক। আর একটা হচ্ছে আমার সেন্টার্ড। সেন্টার্ডের মধ্যে আরও 3টে টাইপ হয়, সেন্টার্ডের মধ্যে আরও 3খানা টাইপ হয়। কী কী টাইপ চল লিখতে লিখতে যাচ্ছি। সেন্টার্ডের মধ্যে আরও 3টে টাইপ। ফার্স্ট এটাকে বলে হচ্ছে আমার বডি সেন্টার্ড, বডি সেন্টার্ড, বডি সেন্টার্ড। সেন্টার্ডের মধ্যে ফার্স্ট টাইপটা হচ্ছে আমার বডি সেন্টার্ড। সেন্টার্ডের মধ্যে সেকেন্ড টাইপটা হচ্ছে আমার ফেস সেন্টার্ড, ফেস সেন্টার্ড। আর সেন্টার্ডের মধ্যে আমার থার্ড টাইপটা হচ্ছে এন্ড সেন্টার্ড, ঠিক আছে এন্ড সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। আমার তো সিলেবাস লিখেছি এই 3টে, আর এখানে একটা হয়েছে। আচ্ছা দেখ ভালো করে তাকা, এটা কি ভাই, আমার তো সিলেবাস আছে হচ্ছে সিম্পল, বডি সেন্টার্ড আর ফেস সেন্টার্ড, এই 3টা আমার তো সিলেবাস আছে, সিম্পল, বডি সেন্টার্ড আর ফেস সেন্টার্ড। ওকে ভালো করে দেখ, সিম্পল আর একটা নাম প্রিমিটিভ আমি জেনে রাখলাম। দেখ এটাকে শর্টে লিখবো, কীভাবে লিখবো, এটা কি সিম্পল কিউবিক, আর সবকটাতে ভাই ইউনিট সেলই চলছে, সিম্পল কিউবিক সেল, ঠিক আছে সিম্পল কিউবিক সেল মানে এটাকে শর্টে লিখি এসসিসি, আমি তো এখন থেকে এসসিসি বলবো, সিম্পল কিউবিক সেল, এটাকে কি বলবো এসসিসি, ঠিক আছে। বডি সেন্টার্ড কিউবিক সেল শর্টে কি বলবো বিসিসি, আর ফেস সেন্টার শর্টে কি বলবো এফসিসি। ইনফ্যাক্ট তোর কোশ্চেনের মধ্যে শর্ট ফর্মেই দেওয়া থাকতে পারে এসসিসি বিসিসি এফসিসি, এসসিসি বিসিসি এফসিসি, ঠিক আছে। সিম্পল কিউবিক সেল, বডি সেন্টার্ড কিউবিক সেল আর ফেস সেন্টার্ড কিউবিক সেল, ক্লিয়ার বোঝা গেছে। তাহলে এই হচ্ছে ভাই আমার কিউবিক সেলের পার্ট। এন্ড সেন্টার আমার তোর পার্ট নয়, এখন এন্ড সেন্টার লাগবে না, ঠিক আছে। চল তাহলে এবার খাতায় হেডিং দে সিম্পল কিউবিক সেল অর এসসিসি। আমি তো ডাইরেক্ট ঢুকে যাবো কোথায়, এসসিসির মধ্যে, সিম্পল কিউবিক সেল অর এসসিসি। খাতায় হেডিং দিয়েছিস সিম্পল কিউবিক সেল অর এসসিসি, ঠিক আছে এসসিসি। ছবি আঁকতে আঁকতে যাবো, ঠিক আছে। ডেরিভেশন কিসের ডেরিভেশন করবো আসছি সেখানে। এসসিসি সিম্পল কিউবিক সেল, তার মানে কি, চল ছবি আঁকা শুরু করি। এই যে ভাই ভালো করে দেখবি আগে তারপর আঁকিস। আমি আঁকছি হচ্ছে এখানে একটা কিউব, দেখা যাচ্ছে কিউবটা দূর থেকে, এটা কিউবই লাগছে ভাই। ওকে এটা যে ভাই কিউব, ঠিক আছে কিউব লাগছে, হ্যাঁ ভাই কিউব লাগছে। দেখ এই কিউবটা আমি কি এঁকেছি, আমি এটা এঁকেছি হচ্ছে, ভালো করে দেখবি এই কিউবের প্রত্যেকটা কর্নারে সাপোজ আমার একখানা করে অ্যাটম বসে আছে বা গ্রুপ বসে আছে বা আমার এলিমেন্ট বসে আছে, ঠিক আছে। অ্যাটম হতে পারে, গ্রুপ হতে পারে, এলিমেন্ট হতে পারে ভাই। তার মানে আমার ওই পার্টটাই বারবার রিপিট হবে, ঠিক আছে, এটাই আমার বারবার রিপিট হবে 3Dতে, ঠিক আছে বুঝলি। আমার তো সিলেবাসে যেটা আছে যে সিম্পলি এদেরকে অ্যাটম হিসেবে কনসিডার করবো, এগুলো আমার সিম্পল আছে হচ্ছে আমার সিলেবাসে অ্যাটম। তার মানে এই কোনায় কে কে বসে আছে অ্যাটম। অ্যাটমগুলোকে আমি তো রিপ্রেজেন্ট করছি কীভাবে, ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। অ্যাটমগুলোকে আমি তো রিপ্রেজেন্ট করছি, সিম্পল রিপ্রেজেন্টেশন আমার কী হবে, অ্যাটমগুলোকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো। অ্যাটমগুলোকে আমি সিম্পলি কীভাবে রিপ্রেজেন্ট করছি, ডট দিয়ে, সিম্পল রিপ্রেজেন্টেশন হবে হচ্ছে ডট দিয়ে, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ এটা হচ্ছে আমার সিম্পল কিউবিক ইউনিট সেল, ছবি এঁকে ফেলে, এটা সিম্পল, দেখ আর কোনো কমপ্লেক্সিটি নেই এর মধ্যে। জাস্ট আমার একটা কিউব, কিউবের 8টা কর্নারে আমার বসে হচ্ছে 8খানা অ্যাটম, আমি তো অ্যাটম দিয়েই করবো অ্যাটম, ঠিক আছে। আর অ্যাটমগুলোকে আমার তোর কী দিয়ে রিপ্রেজেন্টেশন হবে এখানে, ডট দিয়ে, প্রত্যেকটা হচ্ছে ডট দিয়ে রিপ্রেজেন্টেশন, বুঝলি, ডট দিয়ে সিম্পল রিপ্রেজেন্টেশন হচ্ছে ডট দিয়ে, সিম্পল রিপ্রেজেন্টেশন আমার কী হলো ডট দিয়ে হয়েছে, ঠিক আছে বোঝা গেছে। এবার কিউব এঁকে ফেল, ভাই কিউব আঁকার ট্রিক ছোটোবেলায় শিখেছিলি, 2খানা স্কোয়ার রাখবি, এঁকে মাঝখানে অ্যাড করে দিবি, বা এমনিও নর্মালি আঁকতে পারিস কিউব, হয়ে গেছে। তার মানে সিম্পল কিউবিক সেল এসসিসি, এসসিসি সিম্পল ছবি হচ্ছে আমার তোর এটা, ওকে। তাহলে 8টা কর্নারে 8জন বসে আছে। এবার ঠান্ডা মাথায় একটু ভালো করে দেখ, চল এটা আমার আঁকা হয়ে গেছে, ভালো করে এবার দেখবি এই যে ভাই কর্নারে অ্যাটমগুলো বসে আছে, একটু আগে রিয়েলাইজ করি ছবিটা। এই যে কর্নারে অ্যাটমটা বসে আছে, তুই ভাববি এবার খাতায় ছবি আঁকবো না মাথার মধ্যে ছবি আঁকবো, ইমাজিন করি একটু। ইমাজিন করার ভাই আমাদের বয়স হয়ে গেছে, অনেক কিছু ইমাজিন করতে পারি, একটু এই জিনিসটাও ইমাজিন করবো। দেখ এই যে কোনায় ভাই 8টা কর্নারে আমার 8টা অ্যাটম বসে আছে, এই যে অ্যাটমটা সেখানে কিন্তু নিউক্লিয়াস নেই, এটা কিন্তু শুধুমাত্র ভাই অ্যাটমটা, চল দেখ আমি ধর এই কিউবটার পাশে, ঠিক পাশে আরেকটা সেম কিউব রাখলাম, তখন দেখ আমার এই অ্যাটমটা কিন্তু ওই কিউবেরও পার্ট হলো, স্বাভাবিকভাবে ওই কিউবেরও তো পার্ট হবে। আমি যদি এটাকে এর পাশে রাখি তাহলে ভাই এরকম তো হতে পারে না, 2খানা কিউবের মাঝখানে 2খানা অ্যাটম, আবার ওদের মাঝখানে কোনো ডিস্টেন্স, ওটা তো আমার হবে না, কারণ আমার অর্ডারটা তো সুন্দরভাবে ভাবে পুরো জিনিসটা চলছে। তার মানে এখানে আমার এই অ্যাটমটা ওই কিউবেরও পার্ট হবে, এই কিউবেরও পার্ট হবে, বুঝলি, হ্যাঁ ভাই বোঝা গেছে, ক্লিয়ার। দেখ আমি এই কিউবের সামনে যদি একটা কিউব রাখি, ঠিক সামনে যদি একটা কিউব রাখি, তখন দেখ আমার ওই অ্যাটমটা কিন্তু এই সামনে রাখা কিউবটারও পার্ট হবে,
আমি যদি এইখানে একটা তাহলে রেখেছি, এর সামনে একটা রেখেছি, এইখানে একটা ফাঁকা জায়গা আছে, তাই না? হ্যাঁ ভাই আছে। তাহলে দেখ আমি যদি রাখি ওখানে আরেকটা কিউব, তাহলে আমার ওই অ্যাটমটা এই কিউবেরও পার্ট হবে, বুঝলি? বোঝা যাচ্ছে? তার মানে আমি এতক্ষণ অবধি কি দেখলাম ভাই, এই কিউব আমার চারখানা, সরি এই অ্যাটমটা আমার চারখানা কিউবের পার্ট হয়ে গেছে। একটা, দুটো, এর সামনে একটা রেখেছি, এর পাশে একটা রেখেছি, চারখানা। তুই ভাব, আমি ধর এই কিউবের ঠিক উপরে আরেকটা কিউব রাখলাম, এই কিউবের ঠিক উপরে আরেকটা কিউব রাখলাম, তুই দেখ এই অ্যাটমটা কিন্তু ওই কিউবটারও পার্ট হয়ে যাবে স্বাভাবিকভাবেই, এই অ্যাটমটা আমার ওই কিউবেরও পার্ট হবে। দেখ আমি ভাই এর পাশে যে কিউবটা রেখেছিলাম তার উপরে আরেকটা কিউব রাখলাম, দেখ আমার এই অ্যাটম কিন্তু ওই কিউবটারও পার্ট হবে, ওই কিউবটারও আমার পার্ট হবে। আমি এইখানে যে কিউবটা রেখেছিলাম তার উপরে আরেকটা কিউব রাখলাম, দেখ আমি এই অ্যাটমটা আমার ওই কিউবেরও পার্ট হবে। আরেকটা আমার কি সামনে একটা কিউব আছে, এর উপরেও একটা জায়গা আছে, এখানে যদি একটা রাখি, তার মানে দেখ আমার এই অ্যাটম কিন্তু এই কিউবটারও পার্ট হবে, বুঝলি? তাহলে এই অ্যাটমটা কটা কিউবের পার্ট হলো বলতো? টোটাল 8খানা কিউবের পার্ট হয়েছে, বুঝতে পেরেছিস? এই অ্যাটমটা কিন্তু আমার 8খানা কিউবের পার্ট হলো। তার মানে দেখ এই যে কর্নারে যে অ্যাটমটা আছে, কর্নারের অ্যাটমটা কিন্তু আমার 8খানা কিউবে কন্ট্রিবিউট করছে। এরকম নয় যে ভাই ওই অ্যাটমটা শুধুমাত্র এখানেই ওর কন্ট্রিবিউশন, না ভাই, ওই অ্যাটমটা আমার 8খানা কিউবে কন্ট্রিবিউট করেছে। তার মানে ছবিটা অ্যাজ ইফ আমার এরকম হয়েছে, ছবিটা আমার অ্যাজ ইফ এরকম হয়েছে। ছবি তোকে আঁকতে চাই, আঁকতে পারিস, পরীক্ষাতে সব আঁকতে দেবে না। এই যে ভাই কিউবটা ছিল, তাহলে এটা এই হচ্ছে অ্যাটমটা, আমি এটা সবার সিম্পলি এই ছবিটা এঁকেছি। এইবার আমি কি করেছি ভাই, ওর এই দিকে ধর আমি একটা কিউব বসালাম, ওর এদিকে যখন আমি এই কিউবটা বসিয়েছি, দেখ ভাই আমার এরও পার্ট হয়ে গেছে। আমি যদি এর সামনে একটা কিউব বসাই, তোকে এটা আঁকতে হবে না, তুই শুধু এনজয় কর ব্যাপারটা। এর সামনে যখন একটা বসালাম, দেখ ভাই আমার এরও পার্ট হয়ে গেছে। আমি যখন এখানে একটা বসালাম, আঁকার দিকে কম মন দিয়ে এখানে টাকা বেশি, দেখ এটা আমার এইটারও পার্ট, এটারও পার্ট, এটারও পার্ট, এটারও পার্ট। আমি যখন এর উপরে একটা বসালাম ভাই, দেখ আমার এরও পার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি, এটাই আমি তোকে বললাম। এর পাশে যখন আমি বসালাম, দেখ আমার এটা এরও পার্ট হয়ে গেছে। এর সামনে যখন আমি বসালাম ভাই, সামনে যখন বসালাম, দেখ আমার এরও পার্ট হয়ে গেছে। লাস্ট যখন আমি এটা এখানে বসালাম, এই দেখ আমার, তার মানে মাঝখানে সেন্টার করে দেখ ওটা, এখন ছবিটা কীরকম হলো, মাঝখানে সেন্টার করে দেখ 8 দিকে 8খানা কিউব, মাঝখানে সেন্টার করে আমার 8 দিকে 8খানা কিউব। তার মানে এই কর্নারে যে অ্যাটমটা আছে ও আমার 8খানা ইউনিট সেলে কন্ট্রিবিউট করছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার কর্নারে যে অ্যাটমটা আছে আমার কটা সেলে কন্ট্রিবিউট করছে? 8খানা ইউনিট সেলে কন্ট্রিবিউট করছে। তার মানে এই কর্নারের অ্যাটম 8খানা ইউনিট সেলে কন্ট্রিবিউট করে, ঠিক আছে? বুঝলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই একটা ইউনিট সেলে কত কন্ট্রিবিউশন হবে? 1/8 স্বাভাবিকভাবে। 8খানা ইউনিট সেলে কন্ট্রিবিউট করছে একটা অ্যাটম, তার মানে একটা ইউনিট সেলে কত হবে কন্ট্রিবিউশন? 1/8, ঠিক আছে? তার মানে খাতার মধ্যে লিখে রাখ, atoms at corner of the cube, atoms at corner of the cube contributes 1/8, atoms at corner of the cube contributes 1/8 to each unit cell। এটা কিন্তু আমার মারাত্মক ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু অঙ্ক হবে, ঠিক আছে? প্রত্যেকটা কর্নারের লিখে রেখেছিস নিজের ভাষায় 1/8 টু ইচ ইউনিট সেল। একটা ইউনিট সেলে কন্ট্রিবিউশন কিন্তু আমার হবে কত ভাই? 1/8, ঠিক আছে? তাহলে একটা ইউনিট সেলের কন্ট্রিবিউশন কত হলো? 1/8। এখানে দেখ ভাই আমি এই ছবিটা এঁকেছিলাম, তাহলে একটা ইউনিট সেলে কন্ট্রিবিউশন হয় 1/8। তাহলে এখানে আমার এখন প্রশ্ন হচ্ছে, তার মানে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার কি বলতো 1/8 অফ এ অ্যাটম। তাহলে একটা ইউনিট সেল এবার আমার ফোকাস, এটা কিন্তু একখানা অ্যাটম, তার মানে হলো না, এটা আমার কতগুলো অ্যাটম হতো বলতো? 1/8 অফ অ্যাটম। তার মানে এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এই ইউনিট সেলটাতে কটা অ্যাটম আছে ভাই? এটা 1/8, এটা 1/8, সব কটা 8খানা আছে, তার মানে 8 × 1/8, তার মানে কত হলো বলতো? আলটিমেটলি একখানা অ্যাটম হলো। আলটিমেটলি আমার কটা অ্যাটম হলো? একখানা অ্যাটম হলো, বোঝা গেছে? তার মানে এইটা কিন্তু আমার খুব দরকার, এটা কিন্তু আমার এর মধ্যে 8খানা অ্যাটম নেই। 1/8 করে আমার 8খানা, 8 × 1/8 মানে টোটাল কটা অ্যাটম হলো? 1/8। তার মানে এটাকে লেখ, এইভাবে লিখবি, এটাকে বলে জেড, জেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করে। জেড ইকুয়ালস টু কি, ভালো করে দেখা, জেড ইকুয়ালস টু 8 × 1/8, 8 × 1/8। 8 মানে কি? নাম্বার অফ কিসের নাম্বার ভাই? আমি যতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি ইউনিট সেলে, নাম্বার অফ পয়েন্ট লিখছি সিম্পলি, ঠিক আছে? নাম্বার অফ পয়েন্ট ইন ইউনিট সেল, এগুলো কিন্তু সিমিলার হতে হবে স্বাভাবিকভাবে। নাম্বার অফ পয়েন্ট ইউনিট সেল, এগুলো আমার সব সিমিলার টাইপের পয়েন্ট, প্রত্যেকটা কর্নারে বসে আছে, তাহলে নাম্বার অফ সিমিলার পয়েন্ট লিখলাম। বইতে অ্যাটম ট্যাটম লেখা থাকতে পারে, আমি সিম্পল কনসেপ্টের জন্য লিখলাম নাম্বার অফ সিমিলার পয়েন্ট ইন ইউনিট সেল। সিমিলার হতে হবে। যদি দুম করে একটা মাঝখানের কোনো কাউকে নিন, তাহলে কিন্তু আমার হবে না। হতে পারে বলতো কি মাঝখানে ধর কেউ বসে আছে, সেটা কিন্তু আমার তখন এর মধ্যে হবে, কারণ ওর টাইপটা আলাদা, এর টাইপ আলাদা, ওর টাইপ আলাদা হবে। নাম্বার অফ সিমিলার পয়েন্ট ইউনিট সেল। আর এটা আমার কি ভাই? এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন টু ইচ ইউনিট সেল, কন্ট্রিবিউশন টু ইচ ইউনিট সেল। তাহলে আমার জেড এর ভ্যালু কত হলো এখানে? 1। এইটা কিন্তু আমার মারাত্মক ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট ভাই? এসসিসির জন্য আমার জেড ইকুয়ালস টু 1, এসসিসির জন্য আমার জেড ইকুয়ালস টু 1।
এটা আমি মুখস্থ করে রাখবো একদম। এসসিসির জন্য আমার কথা হবে জেড এর ভ্যালু 1, এসসিসির জন্য কথা হবে জেড এর ভ্যালু 1, জেড মানে কি তুই ফিল করতে পেরেছিস, ওকে খুব ভালো কথা। তাহলে মানে কটা অ্যাটম হয়েছে ভাই, এসসিসিতে আমার একখানা অ্যাটম থাকে, বুঝেছিস, এসসিসিতে আমার থাকে হচ্ছে একখানা অ্যাটম, এসসিসিতে থাকে কি ভাই একখানা অ্যাটম। এইবারে ভাই এই ছবিটাকে আমি তুই ভালো করে বোঝ, দেখ এটা তো পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, অরিজিনালি কি ভাই, অরিজিনালি করেছে ভাই অ্যাটম, অ্যাটম মানেই ভাই ইলেকট্রন ক্লাউড আমার তোর আছে, তো ইলেকট্রন ক্লাউডকে আমি তুই রিপ্রেজেন্ট করছি কীরকমভাবে, চল দেখ স্ফেরিক্যালি রিপ্রেজেন্ট করবো স্বাভাবিকভাবেই, কারণ আলটিমেটলি ভাই তোকে পরীক্ষাতে এই ছবি আঁকতে দেওয়া স্কোপ নেই, উচ্চ মাধ্যমিক আসলে ডেরিভেশন আসতো, তো তখন তাহলে ডেরিভেশনের গল্প নেই। এই হচ্ছে ধর আমার কিউবটা, ভালো করে এবার দেখবি, ভালো করে দেখ। এ ভাই এই যে এই কোনায় যেগুলো আছে, এবার আমি এগুলোকে স্ফিয়ারের ফর্মে আঁকবো। স্ফিয়ারের ফর্মে যদি আঁকি তুই ভাব 1/8 অফ আ স্ফিয়ার কী হবে, একটা স্ফিয়ারের যদি 1/8কে তুই নিস, ছবিটা আমার কীরকম হবে বলতো, বাড়িকে একটা বলকে 1/8 কাটবি, ঠিক আছে, তুই ভূগোল বইতে যেরকম পড়তিস একটা পৃথিবী আঁকা আছে, তার মানে দেখ এইটা হচ্ছে আমরা কী হবে বলতো 1/8, দেখ এটা হচ্ছে আমার 1/8, এটা হচ্ছে আমার 1/8, আর এটা 3 ডাইমেনশন, এদিকে একটা পার্ট আছে, বুঝতে পারছিস, একটা ভাই গোল নিবি, একটা স্ফিয়ার নিবি, স্ফিয়ারকে 1/8 মানে কী হবে, স্ফিয়ারের 1/8 মানে হচ্ছে ছবিটা হচ্ছে এরকম, এটা তো একটা স্ফিয়ার, এখান থেকে ধর আমি খাবলে নিলাম এইরকম হবে, দেখ এই পার্টটা এই যে এইরকম হয় না, এই পার্টটা তো তুলে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ফিয়ারের 1/8, তাহলে দেখ এটা হচ্ছে আমার একটা 1/8, ক্লিয়ার, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম। সিম্পল কিউবিক সেলে ভাই কি থাকে, চল এটা হচ্ছে আমি একটা আঁকলাম, আরেকটা হচ্ছে আমার ভাই দেখ এরকম হবে, আরেকটা আমার কি হচ্ছে ভাই, চল আঁকছি তাহলে এগুলো, আগে আমি আঁকি তারপরে তুই আঁকবি। এটা হচ্ছে দেখ আমি এইটা দেখলে দেখ বোঝা যাচ্ছে, এই কর্নারটা দেখে বোঝা যাচ্ছে বলতে কি এটা কিছু ওই এটার ছবিটা আমি এখানে এঁকেছি, স্পিয়ার তো আমার পুরোপুরি তো প্রত্যেকটা হচ্ছে না, তার কারণ 1/8 করে আঁকতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার এই ছবিটা, বুঝলি, এরকম আমার প্রত্যেকটাতে একটা করে আছে, আর প্রত্যেকটা আমার গায়ে গায়ে লেগে আছে, এই যেগুলো লেগে থাকবে, ঠিক আছে, তার মানে এটা আমি একটা কমপ্লিটটা আমার এখানে দেখা যাচ্ছে, আর কোথাও কমপ্লিট দেখা যাবে না এরকম, তাহলে আরেকটা ভাই এখানে হলো, আর একটা ভাই এখান থেকে এরকম যাচ্ছে, আর একটা ভাই এখান থেকে আমার যাচ্ছে কি এরকম, এই হচ্ছে ভাই আমার ছবিটা, ঠিক আছে, এই হচ্ছে আমার ছবি, দেখ এই ছবি তোকে এখানে আঁকতে হবে না, তুই চাইলে আঁকতে পারিস, তাহলে বাড়ি গিয়ে আঁকতে পারিস, গ্রুপে পাঠানো আছে, গ্রুপ খোল, গ্রুপ খোল, গ্রুপের মধ্যে ফিগার 1.10, ফিগার 1.10 দেখতে পাচ্ছিস, ফিগার 1.10 লিখে রাখ, ফিগার 1.10 বলে বাড়ি গিয়ে দেখে নিবি, ফিগার 1.10, ফিগার 1.10 মধ্যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আমার ভাই, এই ছবিটা ফিগার 1.10, এই ছবিটা আমি এখানে এঁকেছি, ঠিক আছে, এই ছবিটা হচ্ছে আমার এখানে আছে, পিছন দিকে যেটা আছে সব আঁকার দরকার নেই, তোকে আঁকারই দরকার নেই, ইনফ্যাক্ট তো আসবেই না ভাই, উচ্চ মাধ্যমিক আসলে এই ছবি আঁকতে হবে না, এটা এক্সট্রা ছবি হয়ে গেছে, জাস্ট সিম্পলি এই ভার্সনটা আমার আঁকলেই হবে, ক্লিয়ার, বোঝা গেছে, তাহলে তোকে তো ভাই পরীক্ষাতে আঁকতে হচ্ছে না, তোকে তো পরীক্ষাতে ছবি দিয়ে জিজ্ঞেস করতে পারে ভাই এটা কোন স্যার, ওসব কোশ্চেন তো হয়তো আমার মনে হয় না করবে, ঠিক আছে, তাহলে ভাই এটা হচ্ছে কি আমার এসসিসির গেল, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝেছি, তাহলে এটা হচ্ছে আমার এসসিসির ছবি। এখন দেখ দেখতে পাচ্ছিস এই যে ছবিটা আমি বানালাম এখানে, দেখ এই ছবিতে এই মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, এগুলো সব ফাঁকা জায়গা, কিন্তু বোঝা যাচ্ছে এগুলো ফাঁকা জায়গা, এগুলো ফাঁকা জায়গা, তো ছবিটা দেখলে বুঝতে পারবি ওইখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাগুলোকে কি বলে, ইংলিশে বলে হচ্ছে ভয়েড, ভয়েড, ঠিক আছে, ভয়েড, ফাঁকা জায়গাগুলোকে কি বলে, ভয়েড। এই যে ধর আমি তোকে জাস্ট সিম্পলি এরকম দেখাচ্ছি, ধর এইগুলো বল লেগে আছে, দেখ বলের মাঝখানে ফাঁকা জায়গা আছে, বলের মাঝখানটাতে ফাঁকা জায়গা আছে, এটা হচ্ছে আমার ভয়েড, ঠিক আছে, এইটা হচ্ছে ভয়েড, মাঝখানের ফাঁকা জায়গাটা হচ্ছে ভয়েড। তো বেসিক্যালি এই যে দেখ এই ফাঁকা জায়গা আছে মানেই কি, ফাঁকা জায়গা আছে মানেই এর মধ্যে পুরোপুরি 100% প্যাকিং হয়নি, 100% প্যাকিং হয়নি, প্যাকিং মানে কি, ধর একটা ঘরে যদি আমি পুরো জায়গা সব কিছু দিয়ে প্যাক করে দিই, তাহলে আমি কি বলবো ঘরটার মধ্যে এখন 100% প্যাকিং হয়ে আছে, আর যদি আমি প্যাকিং পুরোপুরি না করে কিছু ফাঁকা রাখি, তাহলে আমি কি বলবো 100% প্যাকিং হয়নি সিম্পলি, তার মানে আমি দেখবো ভাই এই কিউবের ভলিউম কত, যা হবে তাই, কিউবের ভলিউম যদি পুরোপুরি ভলিউম আমার প্যাক হয়ে যায়, তাহলে আমি বলবো 100% প্যাকিং এফিসিয়েন্সি, আর যদি আমার পুরোপুরি প্যাক না হয় তাহলে আমার কত হবে সেটা আমি বার করবো, ঠিক আছে, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার, চল এবার শুরু করি। এই ছবিটা চাইলে তুই আঁকতে পারিস, চাইলে না আঁকতে পারিস, তো ডেরিভেশন তো পরীক্ষাতে আসবে না, কিন্তু ডেরিভেশনটা এখন করবো, ঠিক আছে, তাহলে ডেরিভেশনটা করতে গেলে ছবিটা লাগবে, তাহলে ছবিটা এঁকে ফেল, ছবিটা এঁকে ফেল, 1 মিনিট টাইম ছবি আঁকার জন্য। হয়ে গেছে, চল দেখ
এই যে ভাই কিউব আমি আঁকলাম, কিউবের এজ কত, এটা হচ্ছে আমার এ, চল লিখতে লিখতে যাচ্ছি, কিউবের এজ হচ্ছে আমার কত এ, কিউবের এজ হচ্ছে আমার এ। এই যে ভাই একটা করে স্ফিয়ার এঁকেছিলাম, স্ফিয়ারের 1/8, তো স্ফিয়ারের 1/8 এগুলো হচ্ছে দেখ সব স্ফিয়ারের নিউক্লিয়াস হয়ে গেলো স্বাভাবিক করে। এনিওয়েজ আমি এটা অ্যাটম বলে নিউক্লিয়াস বলতে পারছি, এগুলো গ্রুপ হলে নিউক্লিয়াস বলতে পারতাম না স্বাভাবিকভাবে। আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে, এগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি অ্যাটম হতে পারে ভাই, গ্রুপও হতে পারে, তার মানে এটাকে নিউক্লিয়াস বলা ভুল। যাই হোক চলে, অ্যাটম যেহেতু বলছি তাহলে আমি এগুলো নিউক্লিয়াস বলতে পারি। তাহলে দেখ এদিকে থাকা, দেখ এই যে এই পার্টটা, এটা আমি কি বলবো বলতো, এটা রেডিয়াস, অ্যাটমের রেডিয়াস, এটা হচ্ছে আমার আর। ওকে ক্লিয়ার? বলতো এ আর আর এর মধ্যে রিলেশন কি, এ আর আর এর মধ্যে রিলেশন কি? এক্স্যাক্টলি, এটাও আর, এটুকু আমার আর, তার মানে আমার কত হলো এ ইকুয়ালস টু 2r, বোঝা গেছে? এ ইকুয়ালস টু 2r, এটা আমি বক্স করে রাখবো, এটাতে কিন্তু আমার অঙ্ক হবে। এসসিসির জন্য আমার কত হলো ভাই এ ইকুয়ালস টু 2r, এসসিসির জন্য আমার কত হলো এ ইকুয়ালস টু 2r, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এসসিসির জন্য আমার কত হচ্ছে এ ইকুয়ালস টু 2r। চল শুরু করা যাক। এবার আমি বার করবো কি প্যাকিং এফিসিয়েন্সি, ক্লিয়ার? আচ্ছা এ ইকুয়ালস টু 2r, ভালো করে বোঝ, এ ইকুয়ালস টু 2r। ওকে আচ্ছা দেখ আমার কিউবের ভলিউম কত হয়, কিউবের ভলিউম কত হয়, কিউবের ভলিউম কি হয়, ফর্মুলা কিউবের ভলিউমে এ কিউব। তার মানে দেখ যদি আমার এ কিউবের মধ্যে এ কিউবই আমার ফুলফিল থাকতো তাহলে আমি বলতাম এই প্যাকিং এফিসিয়েন্সি 100%। এ কিউবের মধ্যে তো আমার এ কিউব ফুলফিল নেই, এ কিউবের মধ্যে আমার একটা অ্যাটমের ভলিউম দেখ ফুলফিল আছে আর বাকি পার্টটা ফাঁকা। আমার আলটিমেট ভলিউম অ্যাটম কটা আছে, একখানা, এই মাত্র বার করেছিলাম। এ কিউবের মধ্যে আমার একখানা অ্যাটমের যে ভলিউম আছে সেটা আমার ফুলফিল্ড আছে, তাহলে আমার এফিসিয়েন্সি কিন্তু পুরোপুরি 100% নয়, প্যাকিং এফিসিয়েন্সি 100% নয়। তো পরীক্ষাতে এমসিকিউ তো জিজ্ঞেস করবে যে প্যাকিং এফিসিয়েন্সি কত পার্সেন্ট, ব্যাস আর কিছুই না। দেখ কীভাবে বার করবো, শুরু করা যাক। প্যাকিং এফিসিয়েন্সি ইউনিটারি মেথড করছি, বেসিক্যালি ইউনিটারি মেথড করবো কীভাবে, তবে ওইসব আর কেউ লেখে না। এ কিউব হলে এফিসিয়েন্সি কত হতো 100%, এখন ভলিউম হলে কত হবে সেটা আমি বার করবো। তার মানে বোঝা গেছে, সামথিং বাই এ কিউব ইন্টু 100% হবে, এই তো আমার ফর্মুলা, সামথিং বাই এ কিউব ইন্টু 100, এটাই আমার প্যাকিং এফিসিয়েন্সির ফর্মুলা হবে। আর যদি পার্সেন্টেজ করি আগে চলে আসবে, তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, বুঝতে পেরেছিস? পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কীভাবে করবো বুঝলি? তাহলে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি সামথিং বাই এ কিউব ইন্টু 100, এটাই আমার হবে ফর্মুলা, বুঝলি? সামথিং বাই এ কিউব ইন্টু 100, ক্লিয়ার? পার্সেন্টেজগুলো আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি। পার্সেন্টেজ প্যাকিং এফিসিয়েন্সি মানে কি ভাই, সামথিং বাই এ কিউব ইন্টু 100, এ কিউব মানে কি ভাই কিউবটার ভলিউম। এখন সামথিংটা কি, সামথিং হচ্ছে ভাই আমার এই একখানা অ্যাটমের যা ভলিউম হবে। দেখ ভাই আমার অ্যাটম কটা আছে, একটাই আছে। আমি অ্যাটমের রেডিয়াস কত ধরেছি আর, অ্যাটমের রেডিয়াস ধরেছি আর, তাহলে এগুলো সব স্ফিয়ার, তাহলে বল এগুলো সব স্ফিয়ার না। আমার আলটিমেটলি তো আবার এর মধ্যে ভাই একখানা অ্যাটমই হলো, আলটিমেটলি তো এর মধ্যে আমার একখানা অ্যাটমই হলো। তাহলে যদি আমার কারো স্ফিয়ার আর হয় তাহলে তার ভলিউমের ফর্মুলা কি হয়, স্ফিয়ার আর হলে 4/3 পাই আর কিউব, এক্স্যাক্টলি। তাহলে ভাই 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হচ্ছে ভাই একটা স্ফিয়ারের ভলিউম, মানে একটা অ্যাটমের ভলিউম। ভাই এখানে তো একখানাই অ্যাটম আছে, তার মানে 1 × 4/3 পাই আর কিউব। যদি আমার কোথাও জেড এর ভ্যালু 3 হতো তখন আমি 3 × 4/3 পাই আর কিউব করতাম, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বোঝা গেল, কি বুঝলাম? যদি আমার নাম্বার অফ অ্যাটম 3 হতো তাহলে 3 × 4/3 পাই আর কিউব করতাম। আমার এখানে আছে ভাই 1, তাই 1 × 4/3 পাই আর কিউব করলাম। এবার বোঝা যাচ্ছে দেখ এখানে আমার এটা আছে আর, এটা আছে এ, এ আর আর এর মধ্যে রিলেশন আমি বার করেছি। তাহলে আমি যদি নাম সাবস্টিটিউট করি তাহলে আমার কিছু আসবে না। তাহলে চল বসিয়ে দিচ্ছি 4/3, এবার একেবারে বসাচ্ছি পাই আর কিউব, এর ভ্যালু কত ভাই 2r, তাহলে 2 × এ এর জায়গায় আমি বসাচ্ছি কত ভাই 2r, ওই যে মাত্র বার করেছিলাম। তাহলে 2r এর কিউব মানে কত হলো 8 × r কিউব ইন্টু 100, ক্যালকুলেটর খুলে বার কর, 4 পাই বাই 24, এটা কত হয় বার কর, 4 পাই বাই 24, ক্যালকুলেটর খোল, 4 পাই বাই 24 কত আসছে, 4 × পাই বাই 24 কত আসছে, 4 × পাই বাই 24 কত আসছে, মানে পাই বাই 8 বেসিক্যালি। আচ্ছা পাই বাই 6, পাই বাই 6 কত আসছে, পাই বাই 6 0.52, এক্স্যাক্টলি পাই বাই 6 এর ভ্যালু আসলে 0.52 ইন্টু আছে 100, তার মানে কি হলো বলতো, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কত 52%, ক্লিয়ার? যদি একবার পার্সেন্টেজ লিখলে আরেকবার লেখে না, কিন্তু আমি তো আমার বোঝার জন্য লিখছি। তাহলে এটাকে ভালো করে আমি মুখস্থ করে একদম পরীক্ষা হলে চলে যাবো, কারণ পরীক্ষাটা তো ডেরিভেশন তুই করতে পারবি না, ডেরিভেশন করতেও দেবে না, ডেরিভেশন উচ্চ মাধ্যমিক আসতো। পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কত হলো 52%, মনে থাকবে? হ্যাঁ ভাই একদম পুরো মুখস্থ করে রেখেছি। পার্সেন্টেজ অফ প্যাকিং তাহলে আমার কত হলো, পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি 52%, বোঝা গেছে? একদম মুখস্থ করে চলে যাবো। পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি আমার কত হচ্ছে 52%, কার জন্য, এসসিসির জন্য, সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য আমার কত হচ্ছে 52%, মনে থাকবে? তাহলে ভাই 52% তার মানে কি ভর্তি হয়ে আছে, তার মানে পার্সেন্টেজ অফ ভয়েড কত হবে, পার্সেন্টেজ অফ ভয়েড ফাঁকা জায়গা কত হবে 100 - 52, তার মানে কত হবে 48, লিখে রাখছি খাতার মধ্যে, আমি আর বোর্ডে লিখবো না। পার্সেন্টেজ অফ ভয়েড কত হচ্ছে লিখতে থাকবি তুই এগুলো, পার্সেন্টেজ অফ ভয়েড কত 100 - 52, তার মানে কত 48%। আমি ভয়েড মুখস্থ করে যাবো না, আমি প্যাকিংটা মুখস্থ করে যাবো, ভয়েডটা পরীক্ষা হলে বার করে নিতে পারবো, ক্লিয়ার? পার্সেন্টেজ অফ ভয়েড কত হলো 48%, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল তাহলে এই ছিল হচ্ছে আমার সিম্পল কিউবিক সেলের পার্ট, হয়ে গেছে। পরেরটা হেডিং দে 2 নম্বর,
2 নম্বর হেডিং দেখ, বডি সেন্টার্ড কিউবিক সেল, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, শর্টে বিসিসি। লিখেছিস বিসিসি, বডি সেন্টার্ড কিউবিক সেল লেখা গেছে, বিসিসি লিখেছিস। আচ্ছা, বিসিসির ছবি কি হবে, এরকম যেরকম ডট দিয়ে এসসিসি এঁকেছিলাম ওটা আগে আঁক, ডট দিয়ে যে এসসিসি এঁকেছিলাম ওটা আগে আঁক। একটা ইকুয়েশনের দুদিকে পার্সেন্টেজ কেন লেখা জানিস তো, কারণ পার্সেন্টেজ কেটে যাবে বলে। যাই হোক চল, এটা আঁকা হয়ে গেছে। আচ্ছা, বডি সেন্টার্ড কিউবিক সেল, তার মানে তুই এখন ভেবে নে এই ঘরটা হচ্ছে কিউব, ঠিক আছে, এই ঘরটা হচ্ছে কিউবের মতন। এতক্ষণ আমি তুই যেটা করেছিলাম, এই ঘরের প্রত্যেকটা কর্নারে একখানা করে অ্যাটম না ভাই, একখানা করে ডট ছিল, ঠিক আছে, 1/8 দফা অ্যাটম ছিল। এই ঘরটা যদি কিউব হয়, ঘরের প্রত্যেকটা কর্নারে ছিল হচ্ছে এই 8টা কর্নার আছে, 8টা কর্নারে ছিল হচ্ছে আমার একখানা করে ডট। বডি সেন্টার্ড মানে কি, বডি সেন্টার্ড মানে হচ্ছে এই ঘরের একদম সেন্টারে, এই ঘরের একদম সেন্টারে, এই ঘরের একদম সেন্টারে, তার মানে কি এই কিউবের একদম সেন্টারে ভাই একটা ডট পুরোপুরি আছে। এই ঘরের একদম সেন্টারে, এই ঘরের একদম সেন্টারে আমার একটা পুরোপুরি আছে, ঠিক আছে, বুঝলাম, এই ঘরের একদম সেন্টারে একটা পুরোপুরি আছে। তাহলে দেখ এইটা হচ্ছে আমার সিম্পল ছবি, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। চল দেখ এই যে ভাই, তাহলে এইবারে আমার এর মধ্যে টোটাল নাম্বার অফ অ্যাটম কত হলো, দেখ ভালো করে দেখবি আমি কি বলেছি। তার মানে আমার দেখ টোটাল নাম্বার অফ অ্যাটম কত, ভালো করে তাকা। এই ঘরের মাঝখানে যেটা আছে আর কর্নারে যেগুলো আছে সেগুলোর টাইপ আমার আলাদা, অবশ্যই আলাদা। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কত হলো, ভালো করে দেখ। একটা ইউনিট সেলের মধ্যে অ্যাটম ভাই, এইগুলোর জন্য তো আমার অলরেডি জানা আছে 1/8 × 8। তাহলে আমার জেড এর ভ্যালু বার করছি, কত হচ্ছে, জেড ইকুয়ালস টু দেখ 1/8 × 8, এইমাত্র করেছিলাম 1/8 × 8 প্লাস, সেইবারে ভালো করে দেখা, এই যে মাঝখানে যেটা আছে সেটা আমার কটা ইউনিট সেলের পার্ট, সেটা আমার একটা ইউনিট সেলেরই পার্ট, কারণ ঘরের মাঝখানে আছে, ওরা কারোর সাথে শেয়ার হচ্ছে না। তাহলে ভাই মাঝখানে যে আছে সে তার কন্ট্রিবিউশন কত, একটা ইউনিট সেলে 1 পুরোপুরি, তার মানে আমার কত হলো বলতো 1, 1/8 × 8 + 1, তার মানে কত, ভ্যালু 2। তার মানে আমার ভাই বিসিসির জন্য জেড এর ভ্যালু হচ্ছে 2, মনে থাকবে, হ্যাঁ ভাই মনে থাকবে। তাহলে বিসিসির জন্য আমার কত হচ্ছে, জেড এর ভ্যালু 2, ক্লিয়ার। তাহলে ঘরের মাঝখানে যে আছে তার কন্ট্রিবিউশন কত, পুরোপুরি 1, আর কর্নারে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার 1/8, তার মানে 1/8 × 8 + 1, তার মানে জেড এর ভ্যালু কত হচ্ছে 2, ক্লিয়ার, লিখেছিস, জেড এর ভ্যালু 2 মুখস্থ করে ফেলি একদম, জেড এর ভ্যালু 2 বিসিসির জন্য। চলে এবারে বার করি, ছবি আঁকতে পারি চাইলে, ছবিটা কোনটা আছে তুই বার কর ফোনের মধ্যে, দেখ ছবি আছে হচ্ছে